ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে গেল ৫ আগস্ট। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতের রাজধানী দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তখন থেকেই আলোচনায় আছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি কি দেশে আছেন নাকি পালিয়ে গেছেন নাকি আটক হয়েছেন, এ নিয়ে এখন সবখানেই চলছে তুমুল চর্চা। আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে ওবায়দুল কাদের সবসময় ছিলেন বিভিন্ন আলোচনা সমালোচনার কেন্দ্রে। বিএনপি ছাড়াও আওয়ামী লীগ বিরোধী যেকোনো প্রতিপক্ষকে ব্যঙ্গভাবে ঘায়েল করাই ছিল তার অন্যতম প্রধান কাজ। ৫ আগস্ট সফল গণঅভ্যুত্থানের পর থেকেই তাই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায়? কোটি টাকার এমন প্রশ্নের সঠিক ও নির্ভুল কোনো উত্তর এখনও পাওয়া যায়নি। কোটা সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে দলীয় নেতাকর্মী বিশেষ করে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। ছাত্র আন্দোলনকে ঘিরে তিনি নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্যতা হারাতে থাকেন। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অভিমত আন্দোলন নিয়ে একের পর এক প্রশ্নবিদ্ধ বক্তব্য দিয়ে দল এবং সরকারকে ঝুঁকিতে ফেলেন ওবায়দুল কাদের। কোটা সংস্কার আন্দোলন ঘিরে অশুদ্ধ পরিস্থিতি সামলাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বৈঠকে। ২৫ জুলাই বিকেলে গণভবনে এক বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বিষয়ে কাদেরের সমালোচনায় মুখর হন জোট নেতারা। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোথায় আছেন সেটি এখনও জানা যায়নি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে শেখ হাসিনার একদিন আগেই দেশ ছেড়েছেন ওবায়দুল কাদের। গত ৩ আগস্ট বিকেল থেকেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঢাকা দেন বলেও জানা গেছে। ৩ আগস্ট ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের। পরের দিন থেকে ওবায়দুল কাদেরকে আর কোথাও দেখা যায়নি। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ৪ আগস্ট রাতে দেশ ত্যাগ করেন তিনি। বর্তমানে সিঙ্গাপুর রয়েছেন, তবে অন্য আরেকটি সূত্র বলছে ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন। সেখান থেকে যুক্তরাজ্য যাওয়ার কথা রয়েছে তার। আবার যশোর ক্যান্টনমেন্টে আটক রয়েছে ওবায়দুল কাদের, এমন গুঞ্জনও কান পাতলেই শোনা যাচ্ছে। প্রসঙ্গত, ওবায়দুল কাদের ২০১৬ সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ছিলেন। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক এই সভাপতি নোয়াখালী ৫ আসনের সংসদ সদস্য ছিলেন।